রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা মা বা'দ। প্রোডাক্টিভ রমাদানে আমরা আজকে আলোচনা করব লাইলাতুল কদর, বরকতময় কদরের রাত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার উপর শ্রেষ্ঠতম যেই মেহেরবানিগুলো করেছেন তোমাদের একটি হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত, যার ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবং শুধু তাই না, এই রাতে যদি আপনি ইবাদত করেন তাহলে হাজার মাস জুড়ে ইবাদত করলে যে সওয়াব পাবেন তার চেয়ে বেশি সওয়াব পাবেন। হাজার মাস মানে প্রায় 84 বছর, হাজার মাস মানে হচ্ছে প্রায় 33,000 রাতের চেয়েও অনেক অনেক বেশি। এবার চিন্তা করে দেখুন, মানে 33,000 রাত জুড়ে যদি আপনি ইবাদত করেন তাহলে তার চেয়েও অনেক বেশি সওয়াব আপনি এই এক রাতের ইবাদতের মাধ্যমে পাবেন। এই প্রেক্ষাপটে কেন আল্লাহ তাআলা লাইলাতুল কদর উম্মাকে দিয়েছেন? বলা হয় যে সাহাবায়ে কেরামদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের বা পূর্বের জাতিপুঞ্জের এমন কারো কারো কথা উল্লেখ করেছিলেন যারা মানে 100 বছর বেঁচে ছিলেন এবং তারা অথবা 1000 বছর বেঁচে ছিলেন, তারা ইবাদত করেছেন দিনের বেলা, তারা যুদ্ধ করেছেন, রাতের বেলা ইবাদত করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আমরা যদি এরকম জীবন পেতাম। আল্লাহ তাআলা তখন এই মর্যাদা মুসলিম উম্মাকে দিয়ে জানিয়ে দিলেন, তারা তো এক জীবন ছিল 1000 বছর, আমি তোমাদেরকে প্রতি বছরে এরকম 1000 মানে মাসের চেয়েও যেন বেশি তোমরা সওয়াব অর্জন করতে পারো সেরকম মর্যাদা আমি তোমাদেরকে প্রদান করবো। কারণ তো পূর্ববর্তী জাতির তারা হয়তো 100 বছর বেঁচে ছিল অথবা 100 বছর তারা ইবাদত করেছে, কিন্তু তোমাদেরকে প্রতি বছরই এরকম মানে 100 বছর বা তার চেয়ে বেশি সওয়াব অর্জনের একটা সুযোগ আমি তোমাদেরকে করে দিচ্ছি। প্রিয় ভাইরা, এটা বোনেরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদর মানে কিন্তু মর্যাদা, কদর মানে কিন্তু সিদ্ধান্ত, মানে তাকদীর, কদর মানে কিন্তু আপনার নির্ধারিত মেজারমেন্ট, মানে যা দেয়া দরকার তাই। অতএব এই কদরের রাত যেন আমরা কোনোভাবে মিস না করি। এর কি মর্যাদা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এটিকে বারাকাপূর্ণ, বরকতপূর্ণ রাত বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রাত বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, অথবা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সকল ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেরেশতারা আসেন। এবং সালামুন হি হাত্তা মাতলাইল ফাজর, ফজরের পর্যন্ত ফেরেশতারা কেবল শান্তির বার্তা দিয়ে থাকেন যে তোমরা যারা ইবাদত করছো তোমাদের জন্য শান্তির বার্তা, তোমাদের জন্য শান্তির ঘোষণা, তোমাদের জন্য শান্তির মানে সুসংবাদ, অর্থাৎ শান্তিকে দারুস সালাম, জান্নাতে তোমরা যাবে, এই দুনিয়াতে তোমরা যতদিন থাকবে তোমরা শান্তি পাবে, তোমাদের কোনো অকল্যাণ হবে না, অকল্যাণ থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন যদি এই রাতটাকে আমরা ঠিক মতো কাটাতে পারি। অথবা এই রাতটি কিন্তু ইবাদতের রাত, এটা আল্লাহর সাথে সময় দেওয়ার রাত। এই রাত আমরা যেন কোনোভাবে এটি 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত মানে রমাদানের এই রাতগুলি যেন আমরা কোনোভাবে হেলায় অবহেলায় কাটিয়ে না দেই। এটি উৎসব মানে হচ্ছে একেবারে এই মসজিদ থেকে ও মসজিদে দৌড়ে বেড়াবো, এরকম না। আপনি নির্জনে নিবৃতে একাকী আল্লাহর সাথে সময় কাটাবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাছে আপনার কষ্টের কথা বলবেন, আপনার প্রয়োজনের কথা বলবেন, আপনার দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণের কথা বলবেন, আপনার পিতামাতার জন্য, আপনার আত্মীয়স্বজন, আপনার স্বামী স্ত্রী, আপনার সন্তান সন্ততি, ভাই বোন, তাদের জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। বিশাল হৃদয়ের অধিকারী হবেন আপনি এবং আপনার জন্য কল্যাণকর সিদ্ধান্ত এর মাধ্যমে সংগঠিত হবে। এই রাতে যদি আপনি ঈমান এবং ইহতিসাব মানে আল্লাহই সন্তুষ্ট হবেন এই রাতে ইবাদত করলে, এই রকম অনুভূতি নিয়ে যদি ইবাদত করেন তাহলে আল্লাহ অতীতের সব গুনাহ আপনার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যক্তিকে জাহান্নাম থেকে চিরতরে মুক্তি প্রদান করবেন, আপনার তাওবাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দেবেন, রিজিকের ব্যবস্থা করে দেবেন, আপনার হায়াতের মধ্যে বারাকা দেবেন, কষ্টগুলো দূর করে দেবেন, আপনার অসুস্থতা দূর করে দেবেন, মানে কি না সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে, আগামী 1 বছরের সিদ্ধান্ত হবে এই রাতে। তাহলে এটা তো আপনার সিদ্ধান্ত নেওয়ার যে রাত, সে রাতকে আপনি অবহেলা কাটিয়ে দেবেন? মোটেই না। আপনার ব্যাপারে যদি কোনো অফিসে যে আজকে অফিসে আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনার ব্যাপারে সিদ্ধান্ত হবে, সেদিনকে আপনি বলবেন যে আমি আজকে অফিসে যাব না, আমি আজকে মিস করব, এটা তো আপনি বলবেন না, কারণ এদিনের উপর ভিত্তি করে আপনার মানে সব কিছু নির্ধারণ করা হবে। তো আপনি সেটা মিস করবেন না, বরং আপনি আগে যাবেন, আগে আপনি বেশি সিনসিয়ারিটি প্রদর্শন করবেন। এটা তো তাই, এটা তো রবের সাথে আপনার মানে চুক্তি, কন্ট্রাক্ট। অথবা এই কন্ট্রাক্টে যেন আমরা কোনোভাবে পিছিয়ে না পড়ি। এ রাত আপনি উদযাপন করবেন কিসের মাধ্যমে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি করব কি? তিনি বললেন, তুমি আল্লাহর কাছে বলে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। কিছু না পারলে এতটুকু কমপক্ষে মুখস্থ করুন এবং আল্লাহর কাছে বলতে থাকুন। এটি তো কদর রাত, মানে হচ্ছে এটা কোরআনের নাজিলের মাস।
এটা কোরআন নাজিলের রাত, অতএব বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ মান কামা লাইলাতুল কদর যেহেতু এসছে, মানে আপনি নামাজ আদায় করুন। অতএব এখানে তিনটি কাজ খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আপনি এখানে লম্বা সময় জুড়ে নামাজ আদায় করা এবং কোরআন তেলাওয়াত করা, এটি একসাথে হতে পারে, নামাজের মধ্যে লম্বা কোরআন তেলাওয়াত করলেন, আর একটু আল্লাহর কাছে দোয়া করে নামাজের মধ্যে হতে পারে। তিনটি কাজই। এর বাইরে আপনি দান সাদাকা করুন, এর বাইরে কি আপনি দান সাদাকা করুন, তাসবিহ তাহলিল করুন। এর মাধ্যমে এই লাইলাতুল কদর যেন আমরা সত্যি করতে উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, লাইলাতুল কদর মিস করবেন না প্লিজ। এটা একটা মিস মানে হচ্ছে গোটা জীবন মিস করা। আল্লাহ আমাদেরকে উপলব্ধি করার এবং কদরের রাত যেন পরিপূর্ণভাবে আমরা পাই, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।